রাত্রেবেলায় জোয়ার এসছে আর এখানে সব চান করছে, দেখো সব জাস্ট ভিড়টা দেখো খালি একবার। তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, এই যে দেখতেই পাচ্ছ পুরো লাইনে আছি। আর চলো আমাদেরকে পুরোটা দেখাচ্ছি, পেছনে দেখো কন্টেস্টে দাঁড়িয়ে। মন্দিরের পাশে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো সরে যাও, তোমরা দেখে না, দেখো তো প্রেম সে বলো হর হর মহাদেব। ফাইনালি চলে এসেছি আমরা, একদম পুরো দেখতেই পাচ্ছ ভূতনাথ, আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। তো চলো আবার নতুন করে প্রথম থেকে শুরু করি ভিডিওটা। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করছি, আবার নতুন করে শুরু থেকে শুরু, চলো। তো গাইস ফাইনালি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ দেখো। আর আমি আছি এখন এই যে দেখো পিছনে কোন্নগর স্টেশন, আর যাব হচ্ছে হাওড়া, হাওড়া থেকে যাব হচ্ছে ভূতনাথ। তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যেহেতু ঘড়ির কাঁটা এখন বলছে রাত 11:16 আর আমাদের ট্রেন এখনই ঢুকবে। আরও আছে আমার সাথে, ওরা রিজরা থেকে উঠবে, আমি কোন্নগর থেকে উঠবো। এবার তোমরা দেখতে থাকো অবশ্যই, তোমাদের ভালো লাগবে অবশ্যই ব্লগটা। আর চলো দেখাবো তোমাদেরকে পুরো কেমন ওখানে ব্যবস্থা আছে, দেখতে থাকো। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করো। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, এই যে দেখাচ্ছি দাঁড়া, এই যে দেখো ট্রেন এসে গেছে। এই ট্রেনটাতেই একদম সামনে আছে, 2-4 জন লোক হয়েছে ট্রেন ঢোকার সময়, এতক্ষণ কেউ ছিল না। তো দেখো এই দেখো ট্রেন ঢুকে গেছে। তো চলো উঠবো একদম সামনে, আমাদের আরও 2-3 জন আছে, এই যে দেখো। আবার জলের বোতল নিয়ে একদম বাড়ি যাওয়ার মনে হয়েছে জ্যাকেট পরে। সে কই, সে যাবে না। তো ফাইনালি গাইস আমরা এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি, একদম পুরো কাহা সে আগে যাবে, এ দেখো পুরো হাওড়া স্টেশন চলে এসেছি। তো চলো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে আবার দেখাবো, বলে সমস্যা আছে। আমরা এই 3 জন এসেছি, আর এই যে এই মালটাকে দেখতে পাচ্ছ, এই মালটা এটাও চলে এসছে কোথা থেকে, আমাদের সাথে থাকে এখানে, আমাদের হোটেলে একসাথে থাকে আমরা। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো হাওড়া স্টেশনে গিয়ে দেখো। তো গাইজ এখন আমরা আছি হাওড়া ব্রিজের উপরে, যে দেখতে পাচ্ছ। আর এই যে দাঁড়াও আমরা ওপারে আগে ঢুকে যাই তারপরে দেখছি, এই যে। তো ফাইনালি এখন হাওড়া ব্রিজের উপরে আছি, আর এখন হাওড়া ব্রিজের উপরে দিয়ে হাঁটবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টও করো কেমন জানা লাগছে তোমাদের দেখতে। তো চলো এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, যদিও বা 12:20 হয়ে গেছে। যাই আমরা, তারপর দেখাচ্ছি। এই দেখো গঙ্গা, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। দেখো রাত 12:30টার সময়তেও কেমন ভিড় রাস্তায়, দেখতেই পাচ্ছ। আর আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো চলো, তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা হাওড়া ব্রিজ ওদের উপরে দেখা যাচ্ছে, আমরা নিচে নেমে চলে এসেছি। এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো তোমরাও সেম আসার সময় বাঁ দিক দিয়ে নিচে নেমে চলে আসবে, যারা আসবে কোনো সময় যদি আসতে ইচ্ছা হয়। তো এবার এই যে বিল্ডিংটা, এই যে দেখো এটা একটা বাজার টাজার হয়তো বসে, আমি জানি না, রাত্রেবেলায় ফুলের বাজার যেটা আছে সেই ভেতরটা দিয়ে যেতে হবে। এই যে দেখো এদিকে, এই যে সামনে দিয়ে সবাই যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে সবাই যাচ্ছি। আর তোমরাও এইভাবে চলে আসবে। আমি জানি আমার মুখটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কারণ অন্ধকারভাবে উল্টো দিকে লাইটটা আছে। তো চলো তোমাদেরকে একদম পুরো এবার ভিতরে গিয়ে দেখাবো। হ্যাঁ, তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ একদম পুরো এন্ট্রি গেটে। এখন প্রচণ্ড ভিড় আছে, দেখো সামনের রাস্তাতেই প্রচুর ভিড়। আর আমরা এখন যাচ্ছি,
একদম পুরো প্রচুর ভিড় আছে, পুলিশও আছে, পুলিশের গাড়িও আছে, ভিড় প্রচুর। একদম পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর সময় যেমন হয়েছিল সেরকমই, প্রচুর ভিড়। এখানটা জ্যাম হয়ে গেছে। তো ফাইনালি গাইজ আমরা এখন গঙ্গার ঘাটে আছি। এই যে দেখো জোয়ার উঠে গেছে। দেখো রাত্রেবেলায় জোয়ার এসছে আর এখানে সব চান করছে। দেখো জাস্ট ভিড়টা দেখো খালি একবার, অসাধারণ ভিড়। আর আমাদের এই যে চাইনিজ সেবা কন্টিসেপ চান করবে এখন, তো দেখো কত সুন্দর। আর আমি যদিও বা গঙ্গায় চান করেছি, কারণ বিকালবেলায় আমরাও জল দিয়েছিলাম, তো সেই জন্য চান করবো না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এখনো পর্যন্ত আমরা যাইনি, কারণ গঙ্গা চান টান বের করবো, গঙ্গা জল গায়ে ছেটাবো, তারপরে গিয়ে জল ঢালবো, তোমাদের পুরোটা দেখাবো। তো অবশ্যই দেখতে থাকো। তাই ফাইনালি এখন আমি যাচ্ছি জয় মা গঙ্গার নাম করে, কারণ সত্যি কথা বলতে আমি গঙ্গায় একবার চান করেছি বিকালবেলায় কোন্নগর ঘাটে। গঙ্গায় জল একবার বাবার মাথায় জল দিয়েছি আমি, তাই আরেকবার দিয়ে দিলাম। জয় মা গঙ্গা। চলো হয়ে গেছে। বিকালবেলা দিই, চলো পুরো তো ঘোড়া ভর্তি হয়ে গেছে, এখন জল দেবো। তো চলো বাবার মাথায়। তো ফাইনালি আমরা জল না হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ। আর এই যে দেখো পুরো এখন যাব জল ঢালতে। এই দোকান থেকে আমরা জিনিস কিনছি, একদম পুরো জিনিস কিনে নিয়ে তারপরে যাব। তো চলো দেখতে পারো, দেখো লাইনে দাঁড়িয়েছি, এই যে দেখতেই পাচ্ছ পুরো লাইনে আছি। আর চলো আমাদেরকে পুরোটা দেখাচ্ছি। পেছনে দেখো কন্টিসেপ দাঁড়িয়ে আছে, কন্টিসেপের পেছন থেকে দেখো উঁকি মারছে খালি বারবার। তো দেখো এই যে দেখো, এই দেখো। চলো তো আমরা লাইনে দেখি কতক্ষণ লাগে। তো গাইস এই যে দেখো জাস্ট তো ফাইনালি আমরা অনেক আগে চলে এসেছি। এই যে দেখো, আর বেশি দেরি নেই, অল্প একটুখানি হলি আমি ঢুকে গেছি মন্দিরের ভেতরে। এই যে মন্দির একদম পুরো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। नमो पार्वती पते हर हर महादेव। नमो पार्वती पते हर हर नमो पार्वती पते नमो पार्वती पते हर हर महादेव। মোবাইল আগে বলে রাখি, এবার মোবাইলটা বন্ধ রাখতে হবে, কারণ ওখানে মোবাইল অ্যালাউ নেই ভিতরে। বাইরে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো
তো গাইজ এখানটাতে বাবার ভোগ দিচ্ছে, তো আমরা এখান থেকে ভোগ খেলাম একটু। এই যে দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে আমরা ভোগ খেলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম সব জায়গা দিয়ে অনেক জায়গায় লাইন দিয়ে ভোগ দেয়। এই যে দেখো আমরা দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে আমরা লাইন দিয়েও ভোগ খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি এখন আমরা বেরিয়ে চলে এসেছি। ভেতরে আমাদের হচ্ছিল পুরো ভিডিও করা বন্ধ, তাই ভিডিও করতে পারিনি, আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে এরকমই নতুন আর একটা কোনো ব্লগে। এবার আমরা বাড়ি যাব। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বলে বাবা তোমাদের সবারকে কৃপা বর্ষার। তো টাটা, গুড নাইট সবাই, শুভরাত্রি।